সুপ্রিয় দর্শক, আজকে যে ড্রিঙ্কসটা আমি বানিয়েছি সেটা ছানা দিয়ে বানিয়েছি। তবে ছানাটা আসলে ইচ্ছে করে বানাইনি, দুধটা ফেটে গিয়েছিল, সে কারণে ছানা হয়ে গেছে। আপনারা দেখছেন লিয়াস রেসিপি। সেই ফেটে যাওয়া দুধ দিয়ে আমি খুব চমৎকার একটা ড্রিঙ্কস করে দেখাবো, সেটা সত্যিই আপনাদেরকে বেশ অবাক করবে। প্রথমেই আমি ছানার বড় বড় টুকরোগুলোকে একটু ছোট করে নিয়েছি। একটা চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি ছোট করে নিয়েছি। এবার এতে টেস্ট বাড়ানোর জন্য 2 টেবিল চামচ লেবুর রস ব্যবহার করব। এই লেবুর রসের টেস্টটা এখানে স্বাদটা অনেক বাড়িয়ে দেবে। একটু মিশিয়ে নিয়েছি। চিয়া সিড ব্যবহার করছি 2 টেবিল চামচ, আর লবণ ব্যবহার করলাম সামান্য পরিমাণ, হাফ চা চামচের মতো, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা আপনি পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল খুব সহজে সুস্বাদু ছানার এই ড্রিঙ্কসটি। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে পরিবেশন করে খেতে পারেন, অথবা আইস কিউব দিয়ে আপনি এটা সার্ভ করতে পারেন। আমি কয়েকটা আইস কিউব দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এটা খেতে যেমন সুস্বাদু আর দেখতে তো খুবই সুন্দর। আমি পরিবেশন করছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর বেল আইকনটা যদি ক্লিক করে রাখেন, আমার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। লিয়াস রেসিপির সাথে থেকে নিত্য নতুন রান্নায় নিজেকে আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী করুন। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফিজ।